তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো গাইজ, আজকে দেখো আমরা কিন্তু এখানে বেরিয়ে পড়েছি ঠাকুর বিসর্জন দেখতে, যেগুলো কিন্তু আমরা ঘুরেও শেষ করতে পারতাম না, সেগুলো কিন্তু সব আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই রাস্তা হয়ে কিন্তু যেখানে বিসর্জন হবে সেটা হচ্ছে হাজিরা পোর্ট। তো তোমরা কিন্তু গুগলে সার্চ করলে দেখতে পাবে, ওখানে কিন্তু মানে ব্যবসার যে জাহাজ, নৌকা, ওগুলো বোট, ওগুলো কিন্তু ওখানে আসে। তো আমরা যেহেতু কালকে গেছিলাম, আমরা কিন্তু দেখতে পেয়েছি সামনে থেকে। তো এখানে দেখো এত মানুষের ভিড়, এত মানুষ মানে বিসর্জনটাকে এনজয় করছে। ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল, আর আমরাও কিন্তু এই কারণে যাচ্ছিলাম। তো এখানে দেখো এত সুন্দর রাস্তাটা, মনে হচ্ছে যেন আকাশ থেকে রামধনুটা এসে এখানে পড়েছে। কি দারুণ লাগছে, তাই না? আমরা রাস্তায় যেতে যেতে আরও একটা থিম দেখতে পেলাম, যেটা এখানে লিখেছে যে মানে ওদের থিমটাই ছিল যে সুইসাইডই মানে জীবনের কোনো কিছুর মানে অ্যান্সার নয়। তো থিমটা বেশ ভালো লাগলো, পুরোটা পড়তে পাইনি, শুধু একটাই পড়েছি। আর এখানে দেখো গণেশ ঠাকুরের মূর্তিগুলো এত কিউট কিউট, মানে কি বলবো, খুব সুন্দর। আর রাস্তাগুলোতে এত সুন্দর ডিজাইন করা, খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো এইভাবে কিন্তু আমরা অনেক ঘুরেছি, অনেকটা মজা করেছি কালকে। আর অনেকটা মানে অনেকটাই যেতে হয়েছে আমাদের এখান থেকে, আমরা ভাবতে পারিনি এতটা যেতে হবে, কিন্তু আমি ভাবতে পারিনি বিশেষ করে, কিন্তু গেছি, বেশ ভালো লেগেছে। আর জানো, একবার করে বৃষ্টি পড়তে শুরু করেছে, তখন কিন্তু সবাই ভিজছে, তাও এনজয় করতে ছাড়ছে না। আর এখানে দেখো এই গণেশ ঠাকুরটা এত কুচু কুচু কিউট লাগছে, আমাদের খুব ভালো লাগছিলো, আমি বারবার দেখছি। আমার হাজব্যান্ডকে বললাম, দেখো কত কিউট লাগছে, তাই না? তো এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তা আমিও কিন্তু লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিয়েছি। এরা আমরা কি প্রসাদ ছাড়বো, তাই হয় নাকি? আর এখানে দেখো কি সুন্দরভাবে ওরা নাচ করছে। আমি যেহেতু ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করি না, তাই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একদম শান্ত পরিবেশে ঘোরাতে নিয়ে যাচ্ছিল। ওখানে ঠাকুরের ওখানে বললো যে তুমি তাহলে ছেড়ে দাও, আমরা আসার সময় আবার কিন্তু দেখতে পাবো। তারপরে আমাকে নিয়ে গেল সুবালি বিচে। যাওয়ার সময় দেখছি এই মাঠগুলোতে কিন্তু পুরো মাঠ ভর্তি কুলেখাড়া শাক হয়ে রয়েছে। তো জানো, কুলেখাড়া শাক কিন্তু শরীরের জন্য কতটা উপকারী। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য একটু তুলে নিয়ে আসো। তো তো আমরা তো আগে এগুলো কিনে খেতাম, বা কিনে নিয়ে এসে ডালগুলো কিন্তু আমি মাটির মধ্যে পুঁতে দিতাম, যাতে আবার নতুন পাতা গজাতে পারে। তো এইভাবে কিন্তু আমরা অনেকটা ঘুরেছি। আর পরের পার্টে দেখাবো তোমাদেরকে সুবালি বিচটা, আর ওখানে গিয়ে আমরা কত মজা করেছি, সেগুলো সব কিন্তু তোমাদেরকে পরের পার্টে দেখাবো। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, খুব খুব ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো।